হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইরে জুম্মা মুবারক। তো মাইসেলফ অ্যাডভোকেট জে.এস. আহমেদ, আই এম প্র্যাকটিসিং ইন গুয়াহাটি হাইকোর্ট। তো আজকে জুম্মার নামাজ পর আমি ভাবলাম যে আর একটা ভিডিও বানাই। তো আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব পক্সো অ্যাক্টের বিষয়। আর এই পক্সো অ্যাক্টের থেকে আমরা কিভাবে সতর্ক হয়ে চলতে পারি, যাতে পক্সো অ্যাক্টে বহুত মানুষ, নির্দোষী মানুষ পক্সো অ্যাক্টে হারাহাস্তি খেতেছে আমাদের সমাজে। আমরা সমাজে সবাই শুনি যে অমুকে পক্সো কেসে পড়ে জেলে গেছে, অমুকে পক্সো কেসে ফাঁসা রয়েছে। নানান ধরনের কথা আপনারাও জানেন, আপনারাও শুনেন। এই বিষয়ে আমি শর্টলি একটা আলোচনা করব, আর 3টা পার্টে আলোচনাটা করব। ফার্স্ট পার্টে আমি বলবো যে পক্সো মানে কি এক্স্যাক্টলি, আর পক্সো আইনটা বানানোর উদ্দেশ্য কি ছিল, এটা হবে সেকেন্ড পার্ট। আর 3 নম্বর পার্টে হইলো যে এটার মিসইউজ কিভাবে হইতেছে, আর আমরা কিভাবে এই পক্সো আইনের মিসইউজের থেকে বাইসে থাকতে পারি। তো প্রথম পার্টটাতে আমি আসছি যে পক্সো মানে কি। পক্সো মিনস প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। তো এই একটা এসেছে 2012-এ ইন্ডিয়াতে। তো এই অ্যাক্টের উদ্দেশ্য কি, এখন সেকেন্ড পার্টে আসছি আমি, উদ্দেশ্যটা কি, মানে পক্সো কেন বানানো হয়েছিল। পক্সো বানানো হয়েছিল চাইল্ড্রেনদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য ফ্রম সেক্সুয়াল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাসল্ট আর চাইল্ড পর্নোগ্রাফি থেকে। এই 3টা বস্তুর থেকে বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এই পক্সো একটা ইন্ডিয়াতে আইছিল। তো খুব ভালো উদ্দেশ্য আনছে, আমরা সবাই এটাকে সাপোর্ট করি। কিন্তু আমি 3 নম্বর পার্টে আসতেছি এখন, যে এই পক্সো একটা কিভাবে মিসইউজ হইতেছে, আর আমরা এই পক্সো একটা থেকে কিভাবে বেঁচে থাকতে পারি। তো আমি আপনাদেরকে তার আগে একটা ডাটা আপনাদেরকে আমি বলতেছি যে এনসিআরবি ডাটা, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলে একটা প্রতিষ্ঠান আছে। তারা ডাটা কালেকশন করে যে যাওয়া বছর বা তারা আগের বছর পক্সো কেসে কনভিকশন কত পার্সেন্ট হয়েছে। তো যাওয়া কয় বছরে কনভিকশন দেখা যায় যে অ্যাপ্রক্সিমেটলি 34-35% কনভিকশন হয়েছে। তো আপনারা ডাটাটা অনলাইনে দেখে নিতে পারেন। তো এই ডাটা মর্মে আমরা বুঝতে পারি যে 60-65% মানুষ নির্দোষী প্রমাণ হয়েছে। কিন্তু প্রবলেমটা হইল যে পক্সো কেসে আপনি নির্দোষী প্রমাণ হওয়ার আগেই কোনবা মানুষ 2 মাস, কোনবা 3 মাস, কেউ 1 মাস অলরেডি প্রি ট্রায়াল পানিশমেন্ট যেটাকে বলে, অলরেডি তারা জেল খেটে এসে জামিনে আসে, তারপরে কেস খেলে, তারপরে তারা নির্দোষী প্রমাণ হয়েছে। সে পর্যন্ত তো তাদের বহুত হারাহাস্তি হয়ে গেছে না। তো এই হারাহাস্তি থেকে কিভাবে আমরা বাঁচতে পারি। তো বাঁচার জন্য আমাদেরকে একটাই উপায়, আর এই উপায়টা কি, আমরা পক্সো কেসে যে প্রোটেকশন অফ চিলড্রেন বলে কইলাম আপনাদেরকে, যে বাচ্চাকে কিভাবে প্রোটেকশন দিব, এইখানে একটা ওয়ার্ড আছে যে ডেফিনেশন অফ চিলড্রেন। চিলড্রেনের ডেফিনেশনটা কি দিছে পক্সো অ্যাক্টে, সেটা আমাদের সবাইকে জানা জরুরি। চিলড্রেন মিনস এ পারসন হু ইজ বিলো 18 ইয়ার্স ওল্ড। তো ও 18 বছরের তলের যে কোনো বাচ্চা, মানে 18 বছর যার হয়নি, একদিনও কম আছে, মেয়ে হোক ছেলে হোক, তাকে এখানে চিলড্রেনের ক্ষেত্রে ধরা হয়। চিলড্রেন মিনস বিলো 18 ইয়ার্স, এনি বয় অর এনি গার্ল। তো 18 বছরের তলের যে কোনো ছেলে বা যে কোনো মেয়েকে প্রোটেকশন দেওয়ার জন্য পক্সো একটা বানানো হয়েছে। তো আমাদের সোসাইটিতে প্রবলেমটা হইল যে আমরা বাচ্চা বলে মনে করি যে ছোট বাচ্চাগুলো 10 বছর, 12 বছর, 14 বছর, ওদেরকে আমরা বাচ্চা বলে মানি। কিন্তু পক্সো একটি বাচ্চা মানে হইল যার বয়স 18 বছর হয় নাই, একদিনও কম আছে, সেও বাচ্চা। তো আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। যখনই আমরা মানে বাচ্চার ডেফিনেশনটা জানলাম, আজকে আমি আপনাদেরকে জানাইলাম, তো আপনারা এই মেন্টালিটি নিয়ে চলবেন। যারা অলরেডি ধরেন পক্সো কেসে জর্জরিত হয়ে গেছেন, তাদের তো আইনের সহায় নিয়ে বাঁচতে হবে। আর যারা এখনও পক্সো কেসে ফাঁসেন নাই, তারা একটা বস্তু সারাটা জীবন মাইনে চলতে হবে, যে যে মেয়ের 18 বছরের একদিনও বাকি আছে সে বাচ্চা। তো তাকে বাচ্চা বলে ট্রিট করতে হবে, তার থেকে 10 হাত দূরে থাকতে লাগবে। তো
একটাই উপায় আমার মতে, যে আমরা সবাই যাতে পক্সো কেসের থেকে দূরে থাকতে পারি। আর পক্সো কেসটাও খুব জরুরি, পক্সো আইনটা খুব জরুরি ফর দ্য সিক অফ প্রোটেকশন অফ আওয়ার চাইল্ড্রেন। সবারই বাচ্চা আছে বাড়িতে, গতিকে পক্সো আইনটা থাকাটাও খুব জরুরি। কিন্তু বহুত মানুষ পক্সো, আজকাল কিছুমান জায়গায় তো পক্সো বিজনেসের মতো হয়ে গেছে, মিছামিছি পক্সো কেস দিয়ে পয়সা পাতি লুটপাট করে। আবার কিছুমান জায়গায় বহুত মানে নামি দামি মানুষও আমি দেখছি পক্সো কেসে পড়ে মানে ওদেরকে সম্মান হানি করা হয়েছে। পরে আবার ট্রায়ালে যে ওরা বাইসে গেছে, যে না ওদের কনভিকশন হয় নাই, একুইটেল হয়েছে, মানে ওরা নির্দোষী ছিল। তো পরে কি হয় ওটা জানা যায় না, কিন্তু প্রাইমারি স্টেজে আমরা যাতে এই কেসে কোনোভাবেই জড়িত না হই, সেইভাবে যদি চলতে হয় তাহলে নিজের বাচ্চা, যেমন কি নিজের মেয়া বা নিজের বাড়ির মানে মেয়া মানুষের বাইরে পৃথিবীর যে কোনো মেয়া মানুষ যার বয়স 18 হয় নাই তার থেকে 10 ফুট দূরে থাকতে হবে, নমস্কার দিয়ে থাকতে হবে। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আরও চান যে আমি ভিডিও বানাই, তাহলে আমাকে ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।